মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র প্রথম দফা হামলা চালায়। এদিকে পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। এমন শঙ্কায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় সরিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের আকাশে জ্বালানি সরবরাহকারী ফুয়েলিং বিমানগুলো আবারও মধ্যপ্রাচ্যে ফিরিয়ে আনা হচ্ছে। এর কয়েকটি বিমান আগে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থান করছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগের দিন যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় নৌ ও বিমান বাহিনীর অন্তত 8 জন সদস্য নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে এই সংকট নিরসনের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই কঠোর অবস্থান বজায় রেখেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে থাকা সমঝোতা স্বাক্ষর কার্যত শেষ হয়ে গেছে মন্তব্য করলেও ভবিষ্যতে সংঘাত কিভাবে এগোবে সে বিষয়ে মিশ্র বার্তা দিয়েছে। এদিকে কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। কুয়েত জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোনা। বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। সামি আল সাদ আউন, প্রতিদিনের বাংলাদেশ।